নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে দুর্ঘটনার খবর। বিজেপির মিছিলের কার্যত ট্রাকের সঙ্গে সংঘর্ষ এবং যার জেরে আহত হয়েছেন এমনটাই খবর পাওয়া যাচ্ছে। বিশালগড় 2 নম্বর গেট সংলগ্ন সড়কে বিজেপির মিছিলের সঙ্গে ট্রাক গাড়ির সংঘর্ষে আহত হয়েছে একজন। রবিবার সকাল নাগাদই এই ঘটনা, এই বিপত্তি, এবং সেই সঙ্গে জানা গেছে কার্যত 2 নম্বর গেট সংলগ্ন সড়কে TR014261 নম্বরের একটি গাড়ি বিজেপির মিছিলে স্বামী বিবেকানন্দের ময়দানের উদ্দেশ্যে রওনা হয়েছে। বিশালগড় 2 নম্বর গেট সংলগ্ন সড়কে একটি গ্যাসের ট্রাক গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে করে আহত হয়েছে মিছিলের গাড়িতে থাকা বলরাম বণিক নামের এক ব্যক্তি। অবশ্য পরবর্তী সময়ে অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা তাকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে কার্যত হাসপাতালে নিয়ে গেছে। এই মুহূর্তে তার সেখানেই চিকিৎসা চলছে, যেহেতু ওনার মাথায় আঘাত লেগেছে প্রচন্ড রকম। গোটা বিষয়কে কেন্দ্র করে দমকল কর্মীদের কি বক্তব্য রয়েছে শুনুন। ঘটনা হয়েছে, আমরা বিশালগড় একটা ফায়ার সার্ভিসের পলাইছে যে 2 নম্বর গেট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এর মধ্যে আমি গেলাম, গিয়া দেখি একটা কমান্ডার একটা গাছের গাড়ি রেগুলার লাগছে লাগিয়া একজন ইঞ্জুরিছে, আমরা হেরে নিয়েছি। কি এর গাড়ি আসলো? এটা কমান্ডার মিছিলের গাড়ি। আপনি কোন জায়গাতে পৌঁছেছেন? আমরা অনেক বিশালগড় মহকুমার হসপিটালে পৌঁছাইছি। কয়জন? একজন। কি নাম তাদের? তাই নাম হচ্ছে বলরাম বণিক, 65 ইয়ার্স। আপনারা শুনলেন দমকল কর্মীর বক্তব্য। অবশ্য 65 বছর বয়সী বলরাম বণিকের তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বিশালগড় মহকুমা হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলছে। ঘটনার স্থল থেকে পালিয়ে গিয়েছে দুর্ঘটনা হওয়া গ্যাসের ট্রাক গাড়িটির চালক, এমনটাই কিন্তু অভিযোগ। তবে ঘটনার খবর পেয়ে দৌড়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ এবং এই মুহূর্তে তার কার্যত বলরাম বণিকের 65 বছর বয়সী সেই ব্যক্তির বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে বলেও দমকল কর্মীরা জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।